আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে দেখাবো হচ্ছে যে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট বা যাদের প্রিপারেশন একদম ভালো না ইংরেজি দ্বিতীয় পত্রে, তারা কিভাবে হচ্ছে যে পরীক্ষায় পাশ করে আসতে পারবে এবং হচ্ছে যে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে। একদিনের প্রিপারেশনে 2 রাত, একদিনের প্রিপারেশনে কিভাবে ভালো ফলাফল, মোটামুটি ভালো ফলাফল অথবা হচ্ছে যে পাশ করে আসতে পারবে ইনশাল্লাহ, যদি কেউ প্ল্যানটা ফলো করে। তো দেখি আমরা 1 নম্বর হচ্ছে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, যে উইথ ক্লুগুলো দেওয়া থাকবে, শব্দগুলো দেওয়া থাকবে, জাস্ট এনে ইয়াতে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে বা গ্যাপে বসাইতে হবে অর্থ বুঝে বা নিয়মকানুন ফলো করে। এখানে 2টা জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে যে একটা ওয়ার্ডকে 2বার ব্যবহার করা যাবে, মানে মোর দ্যান ওয়ান্স, একবারের বেশি ব্যবহার করা যাবে। আর একটা বিষয় হচ্ছে যে কোনো কোনো জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জের নিয়মটা আমরা জানি না আপাতত, চাইলে হচ্ছে যে আমরা যেভাবে আছে সেভাবে ওয়ার্ডটা বসাই দিব। তাহলে এখানে 10 মার্কস। এরপর আসতেছে হচ্ছে সাবস্টিটিউশন টেবল। সাবস্টিটিউশন টেবলের মধ্যে জাস্ট সব কিছু দেওয়া থাকবে, 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, সঠিক সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে হচ্ছে যে 5 মার্কস। রাইট ফর্মস অফ ভার্ব, এটার মধ্যে হচ্ছে আমি জাস্ট হচ্ছে 2টা টেকনিক বলে দিব, ওই 2 টেকনিকেই আশা করি যে মানে যদি ভাগ্য ভালো হয় তাহলে 3, 4, 5 পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে রাইট ফর্মস অফ ভার্ব 10-এর মধ্যে আমরা 5 ধরলাম। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমি জাস্ট সিলেক্টিভ কয়েকটা জিনিস দেখাই দিব, সেখান থেকে আশা করি যে আমরা 3-4 নাম্বার বা 3 নাম্বার হইলেও পাবো, 3-4 নাম্বার পাবো আশা করতেছি। চেঞ্জিং সেন্টেন্স। ট্যাগ কোয়েশ্চেন, এখানে 5-এ 5 পেতে হবে। আমি জাস্ট হচ্ছে 10-15টা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব, যে 10-15টা সেন্টেন্স থেকে 15টা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব, 15টা সেন্টেন্স থেকে 5 নাম্বার ইনশাল্লাহ, যদি নিয়মটা বুঝে তাহলে কমন পাবে। তাইলে সাফিক্স প্রিফিক্স, এখানে 1-2 নাম্বার পাওয়া যাবে এমনিতেই, কারণ সাধারণ জাস্ট হচ্ছে পড়ে যে ওয়ার্ডটা মনে হয় যে বসাইলে, ওইখানে পাশে তো ওয়ার্ডটা দেওয়া থাকে, ওটাকে একটু চেঞ্জ করে বসাইলে হয়তো বা ভাগ্য ভালো হইলে 5টা হয়ে যাবে, 5টা বা 3টা হয়ে যাবে। প্রিপোজিশন, এটাও দেখা গেছে যে না পারার কথা, নিয়ম কারণ অনেক কিছু জানার বিষয় আছে, তারপরেও হচ্ছে যদি চায় সে চেষ্টা করতে পারে, 2-1 নাম্বার যদি পাওয়া যায়, ঠিক আছে। এরপর হচ্ছে যে কারেক্টার্স বাদ, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন। এখানে জাস্ট হচ্ছে আমাদের একেবারে সহজ, যদি কেউ 5 থেকে 7টা বা 10টা যদি কেউ প্র্যাকটিস করে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, তাইলে আশা করি তার সমস্যা হবে না, সে হচ্ছে যে অটোমেটিক কী করে ফেলতে পারবে। এখান থেকে 5-এ অন্তত 3-4 মানে এমনিতে খুব সহজে উঠাতে পারবে। এরপরে রাইটিং প্যারাগ্রাফ হচ্ছে 10-10-এর মধ্যে যদি কেউ শর্টকাটে মানে মোটামুটিও একটা প্যারাগ্রাফ লিখে সে 5 নাম্বার হইলেও পাবে, 50% মার্ক ধরলাম। অ্যাপ্লিকেশান, 2টা অ্যাপ্লিকেশান পড়লে, একটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশান আমরা যদি বলি যে মানে হচ্ছে সাধারণ যে অ্যাপ্লিকেশানগুলো সেগুলোর জন্য, আর একটা অ্যাপ্লিকেশান হচ্ছে যে সমন্বিত সবাই মিলে যে অ্যাপ্লিকেশানগুলো করে সেগুলোর জন্য। তাহলে 2 টাইপের অ্যাপ্লিকেশান পড়লে আশা করি একটা কমন পাবে। এখানেও আমি ধরে নিলাম 5-6 পাবে। তাহলে রাইটিং শর্ট কম্পোজিশন বাদ দিলাম, এরপরে যদি সে লিখতে পারে তাহলে তো গুড। তাহলে হচ্ছে 20 নাম্বার এখানে কিন্তু চলে গেছে। আমরা হিসাব করি, অ্যাক্টিভিটিসে 5, সাবস্টিটিউশন টেবল 3, রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে যে 4, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স 4, তারপর হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে 5, সাফিক্স প্রিফিক্স 3, প্রিপোজিশন 2 ধরলাম, কানেক্টরস বাদ, পাংচুয়েশন মার্কে আমরা যদি 4 ধরি, তারপর হচ্ছে প্যারাগ্রাফে যদি আমরা 5 ধরি, তারপর হচ্ছে যে ইমেইলে যদি 5 ধরি, দেখা যাক কত হয়। 10, 14, তারপর হচ্ছে যে 15, 16, 17, 18, 19, 24, 28, 28 আর কত, 28 আর 4 হচ্ছে যে 28, 32, 32 আর 5 37, 40 নাম্বার।